একটি ছেলে যে জীবনের প্রতি হতাশ হয়ে বারবার মরার চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। তবে ঘটনাচক্রে সে ভূত দেখা শুরু করে, আর এই ভূতেরা তার সাথে কি কি মজার ঘটনা ঘটাতে থাকে সেটা দেখব আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ক্রিস প্রথমে ফাঁস দিয়ে মরার চেষ্টা করে। এরপর সে বিষ পান করে মরার চেষ্টা করে। তারপর সে ছাদ থেকে লাফ দিয়ে মরার চেষ্টা করে। সর্বশেষে সে পানিতে ডুবে মরার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। পরের সিনে আমরা তাকে হাসপাতালের বেডে দেখতে পাই। তার জ্ঞান ফিরলে সে তার পাশে দেখে একজন লোক সিগারেট খাচ্ছে। ক্রিস বলে, তুমি কি জানো না হাসপাতালে সিগারেট খাওয়া নিষেধ? এর মধ্যে সেখানে নার্স চলে আসে এবং ক্রিসকে বলে, এখানে অনেক রোগী আছে আর আপনি এভাবে সিগারেট খেতে পারেন না। ক্রিস বলে, আমি সিগারেট খাচ্ছি না, আমার পাশের লোকটি সিগারেট খাচ্ছে। ঠিক তখনই সে তার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার হাতে সিগারেট। তারপর নার্স তার হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপরেও ক্রিস বলে, আমি সিগারেট খাচ্ছিলাম না, সিগারেট তো আমার পাশের জন খাচ্ছিল। কিন্তু নার্স দেখে তার পাশে কেউ ছিল না। এরপর নার্স তাকে বলে, আপনাকে ডক্টরের কাছে পাঠাচ্ছি, ওনাকে আপনার সমস্যাগুলো বলবেন। যখন ক্রিসকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ক্রিস নার্সদের বলে, তোমরা কি আমার পাশের লোককে দেখতে পাচ্ছ? নার্সরা উত্তর দেয়, আপনার পাশে কোনো লোক নেই। ডক্টরের রুমে আসার পর ক্রিস বলে, আমার পাশে যে বসে আছে সে সব সময় আমাকে ফলো করে যাচ্ছে, কিন্তু ডক্টর সেখানে কাউকেই দেখতে পায় না। ডক্টর বলে, ঠিক আছে, এই ব্যক্তি কি আপনাকে সুইসাইড করতে বলেছিল? ক্রিস বলে, না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, আর এই লোকটা আমাকে কিছুক্ষণ আগে থেকেই ফলো করছে। ডক্টর বলে, এর আগে কি তুমি এমন কাউকে দেখেছো? তখন ক্রিস বলে, না, এর আগে এমন কাউকে আমি দেখিনি। এটা শুনে ডক্টর বুঝতে পারে না তাকে কি বলবে। ঠিক তখনই ক্রিস শুনতে পায় কেউ একজন কান্না করছে। সে ডক্টরকে বলে, আপনি কি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন? ডক্টর বলে, না, আমি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছি না। এরপর সে কান্নার উৎস খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখতে পায় আলমারির মধ্যে কেউ একজন কান্না করছে। ক্রিস ডক্টরকে বলে, এই দেখুন, আলমারির মধ্যে একজন মহিলা কান্না করছে, কিন্তু ডক্টর সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর ডক্টর বলে, এসব তোমার কল্পনা। এরপর তাকে বেডে শিফট করা হয়। এখানে এসেও সে যেন শান্তি পায় না। সে দেখে গ্লাস বারবার মাটিতে পড়ে যাচ্ছে। সে ভালো করে দেখে এই কাজটি করছে অন্য একটি ভূত। নার্স বারবার সেই গ্লাসটি উপরে রেখে দিচ্ছে। এক পর্যায়ে নার্স গ্লাসটি নিয়ে ক্রিসকে বলে, আপনি আমাকে বিরক্ত করবেন না, আর সেখান থেকে গ্লাস নিয়ে এসে চলে যায়। তারপর ক্রিস তাদেরকে বলে, তোমরা কে? আমি তো তোমাদেরকে চিনি না। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমরা আমার কল্পনার মধ্যে আছো, তোমরা বাস্তবে নাও। আমি যখন চোখ খুলব তখন তোমরা নিশ্চয়ই চলে যাবে। এরপর সে চোখ খোলার পর সে তাদের বাতাসে উঠতে দেখে। সে অবাক হয়ে ভয় পেয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। ঠিক তখনই তার সামনে দিয়ে একটি বাচ্চা যাচ্ছিল। সে বাচ্চাটিকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ তিনজন বাতাসে উঠছে? বাচ্চাটি হ্যাঁ বললে সে বলে, তাহলে এটা আমার কল্পনা না। এরপর বাচ্চার দিকে তাকিয়ে দেখে সেও বাতাসে ভাসছে। এসব দেখে ক্রিস কি করবে বুঝতে না পেরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এরপর সিনে আমরা দেখতে পাই সে ডক্টরের সামনে বসে আছে। তখন ডক্টর বলে, তুমি কি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ বা অনুভব করতে পাচ্ছ? তখন ক্রিস বলে, আমি কাউকে দেখতে পাচ্ছি না বা অনুভবও করতে পাচ্ছি না। সে আরও বলে, ডক্টর, আপনি ঠিকই বলেছিলেন, এসব আমার কল্পনা ছিল, কিন্তু আদতে তারা চার ভূত তার চারপাশেই ছিল। এরপর ডক্টর ক্রিসকে বলে, তুমি সম্পূর্ণ সুস্থ, তুমি বাড়ি যেতে পারো। এরপর সিনে আমরা দেখতে পাই নার্স লিন্ডা তাকে একটি কার্ড দিয়ে বলে, কোনো সমস্যা হলে যেন তাকে ফোন করতে। এরপর আমরা দেখতে পাই সেই চার ভূত তার পিঠে চড়ে তার বাড়িতে চলে আসে। এরপর সে রুমে ঢুকতেই যাবে, ঠিক তখনই সে তার বাড়ির মালকিনকে দেখে এবং তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তার বাড়ির মালকিন তাকে ডাক দেয়, কারণ তার 3 মাসের বাসা ভাড়া বকেয়া ছিল, যার ফলে তাকে কথা শুনতে হয়। কিন্তু আমাদের কাকা তার জাদুমন্ত্র দিয়ে বাড়িওয়ালিকে বশ করে ফেলে এবং বাড়িওয়ালি তাকে তার বাড়িতে চায়ের নিমন্ত্রণ জানায়। এরপর ক্রিস রুমে ঢুকে তাদের দেখে এবং তাদের বলে, তোমরা আমাকে মুক্তি দাও আর তোমরা হসপিটালে ফিরে যাও। এটা বলে সে তার রুমে চলে আসে।
পরের দিন সে ঘুম থেকে উঠে ক্রিস টিভি দেখতে বসলে, কিন্তু সে টিভিকে কন্ট্রোল করতে পারছিল না। সে বুঝে যায় তারা এখনো তার চারপাশে রয়েছে। তখনই সে বলে, আমি তোমাদেরকে চিনি না, কেন আমাকে বিরক্ত করছো? সেই সময় চার ভূত তাদের পরিচয় দিতে থাকে। বাচ্চা মেয়েটির নাম ছিল চিকা, যে অনেক স্কেটিং করতে খুব ভালোবাসতো। আরেকজনের নাম ছিল বিমা, যে মিনি মাইক্রোবাস চালাতে পছন্দ করত। পরেরজনের নাম ছিল লিতা, সে সবসময় কান্না করত। এবং সর্বশেষ জনের নাম ছিল কুট্টা। কুট্টা একটু অন্যরকম ছিল, সে মেয়েদের দেখলেই ফ্লার্ট করা শুরু করত। ঠিক তখনই তারা বলে তাদের শেষ ইচ্ছা পূরণ করলেই তারা চলে যাবে। এটা শুনে ক্রিস বলে, আমি নিজেই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে রয়েছি, আমি কিভাবে তোমাদের সাহায্য করব? এসব বলে সে একটি শপিং মলে চলে আসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এরপর চাচা তার শয়তানি শুরু করে দেয় সেখানকার স্টাফদের সাথে। এরপর তারা ক্রিসকে কন্ট্রোল করে নিজেদের মতো শপিং করে নেয়। শপিং শেষ করে ক্রিস বিল দিতে গেলে সে অবাক হয়ে যায়। এরপর সে তাদের বলে, তোমরা কেন এমন করছো? আমাকে দিয়ে এত কিছু কেন কেনাচ্ছ? লাইনে থাকা কাস্টমারগুলো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এটা বুঝতে পেরে সে বিল দিয়ে বাসায় চলে আসে। বাড়ি এসে যে যার মতো ক্রিসকে ব্যবহার করতে শুরু করে। এরপর সিনে আমরা দেখতে পাই ভূত কাকা তাকে নিয়ে বাড়িওয়ালির কাছে আসছে এবং মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছে। যখনই সে কিস করতে যাবে ঠিক তখনই সেখানে তার হাজবেন্ড চলে আসে আর ক্রিসকে উত্তম মধ্যম দেয়। এমন আদর খেয়ে সে রুমে চলে আসে এবং তাদের বলে, আমার জীবন এমনিতে তেজপাতা হয়ে আছে, তোমরা এসে নরকে পরিণত করেছ। আমি এসব করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। তোমরা যদি মনে করো তোমাদের শেষ ইচ্ছা পূরণ করতে আমার সাহায্য লাগবে, তাহলে আমাকে বলো, আমি চেষ্টা করব। তখনই চাচা বলে, আমি আমার রেডিও ফিরে পেতে চাই। এরপর তারা একটি রেডিও শপে চলে আসে। তারা সেই রেডিও খুঁজতে থাকে, কিন্তু তারা পায় না। তবে একটি রেডিওর খোঁজ তারা পেয়ে যায় একটি সেলুনের দোকানে। এরপর কাকা রেডিও নিতে বললে ক্রিস বারবার নিষেধ করে। আর এদিকে সেলুনের মালিক রেডিওর ইতিহাস সম্পর্কে বলতে শুরু করে। তারা বুঝে যায় এটা তার রেডিও নয়। এরপর তারা বাসে বাড়ি ফিরছিল। ঠিক তখনই নার্স লিন্ডা সেই বাসে ওঠে। এটা দেখে সেই ভূত চাচা তাদের লাইন ক্লিয়ার করার জন্য সে তাকে অর্থাৎ ক্রিসকে কন্ট্রোল করা শুরু করে এবং ক্রিসকে লিন্ডার পাশে এসে বলে, সুন্দরী, আমি কি তোমার পাশে বসতে পারি? এরপর ক্রিস লিন্ডার পাশে বসে বলে, আমার স্বপ্নের মধ্যে আমি তোমাকে দেখতে পাই, আমরা দুজন দুজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। তখনই পাশের লোকটি বলে, বাসের মধ্যে আপনি মুভির ডায়লগ কেন দিচ্ছেন? এটা শুনে ক্রিস বলে, তুমি চুপ করে থাকো, আমার ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি। এসব শুনে লিন্ডা হেসে ফেলে। এরপর লিন্ডা বলে, ক্রিস তুমি কেমন আছো? আগের থেকে কি ভালো আছো? এখনো কি আগের মতো সুইসাইড করতে ইচ্ছা করে? এরপর ক্রিস বলে, আগের থেকে ভালো আছি, তবে নিজেকে একাকী লাগে। এরপর চাচা তার উপর থেকে তার নিয়ন্ত্রণ নিয়ে নিলে সে দেখতে পায় লিন্ডা তার পাশে বসে রয়েছে এবং সে সাথে সাথে বলে, আমাকে চলে যেতে হবে। তখনই লিন্ডা বলে, তুমি এখানে বসো, আর তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি সমাধান করে দেব। ক্রিস বলে, আমার কোনো সমস্যা নাই, আমি খুব ভালো আছি। এরপর তাদের মধ্যে আরও বেশ কিছু কথা হয়। লিন্ডা বলে, তোমার মন খারাপ থাকলে আমার ছাদ বাগানে চলে আসিও। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা ক্রিসকে লিন্ডার বাড়িতে দেখতে পাই। লিন্ডা দেখাচ্ছে কিভাবে চারা রোপণ করতে হবে, তবে এখানে তারা একসাথে সুন্দর মুহূর্ত কাটায়। এসব দেখে লিন্ডার বাবা এবং সেই চার ভূত অনেক খুশি হয়ে যায়। এরপর ক্রিস লিন্ডাকে বলে তার সাথে স্কেটিং করতে যাবে কিনা। এতে লিন্ডা রাজি হয়ে যায়। এরপর তারা একসাথে স্কেটিং করতে শুরু করে। তারা একসাথে স্কেটিং করে সুন্দরভাবে সারাটা দিন কাটিয়ে দেয়। এরপর ক্রিস লিন্ডাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিল। ঠিক তখনই চাচা তার রেডিওর লোকেশন খুঁজে পায় এবং তারা সেখানে চলে আসে। তারা রেডিও নিয়ে আসতে ধরলেই দরবেশ চাচা বলে, রেডিওর দিকে যাও না, এটার মধ্যে ভূত আছে। ঠিক তখনই চাচা তার কেরামতি দেখাতে শুরু করে। এসব দেখে দরবেশ চাচা ভয় পেয়ে বলে, তুমি এটা তাড়াতাড়ি নিয়ে চলে যাও এখান থেকে, আর আমাকে এই অভিশাপ থেকে বাঁচাও। এরপর তারা রেডিওটি বাড়িতে এনে আনন্দ করতে থাকে।
তারপর সেখানে বিমা চলে আসে এবং বলে, এবার আমার ইচ্ছা পূরণ করো। বিমা ছিল মিনি বাসের ড্রাইভার। শেষবারের মতো সে আবার তার মিনি বাস চালাতে চায়। এটা শুনে ক্রিস একটি গ্যারেজ চলে আসে এবং সে খুঁজতে থাকে সেই মিনি বাসটি। এক পর্যায়ে তারা পেয়েও যায় সেই মিনি বাসটি। সেই মিনি বাস নিয়ে তারা চলে আসে সমুদ্র সৈকতে। বিমা ক্রিসকে পানিতে নামতে বললে সে বলে পানিতে সে নামতে পারবে না। বিমা ক্রিসকে জোর করে সমুদ্রের পানিতে নামিয়ে তারা একসাথে আনন্দ করতে থাকে। দূর থেকে বাকি তিনটি ভূত এটি দেখে দারুণ খুশি হয়। তারা সমুদ্রের তীরে দারুণ সময় কাটায়। তারা একসাথে ছবিও তুলে রাখে। এরপর সিনে আমরা ক্রিসকে পুলিশ স্টেশনে দেখতে পাই, কারণ সে একটি লোককে উত্তম মধ্যম দিয়েছিল। তার অপরাধ ছিল সে তার ছেলেকে মারছিল। তখনই পুলিশ বলে, তোমার পরিবারের কাউকে ফোন দিয়ে এখানে আসতে বলো এবং তোমাকে সাথে করে নিয়ে যেতে বলো। তখনই ক্রিস বলে, আমি অনাথ, আমার কেউ নেই। তখনই বিমা তাকে মারতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার ক্রিসকে বলে, আজ আমার মেয়ের জন্মদিন, আমাকে যেতে হচ্ছে। এরপর ক্রিস বিমাকে বলে, দেখো ফ্যামিলির ভ্যালু কেমন, আমি কোথায় যাই, কী বা চাই, কেনই বা সবসময় কাজের মধ্যে থাকি, আমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। দুর্ভাগ্য আমার পিছু ছাড়ে না। প্রথমে আমার পরিবার আমাকে ছেড়ে গেল, এরপর আমার গার্লফ্রেন্ড, এখন আমি আমার চাকরিটিও হারিয়েছি। আমি ভাবি যদি আমার পরিবার থাকতো তাহলে কতই না ভালো হতো। আমাকে সব সময় উৎসাহ দিত, আমার কষ্টগুলো তাদের সাথে শেয়ার করতাম, আমাকে অনাথের মতো জীবন কাটাতে হতো না। এসব কথা লিন্ডা বাইরে থেকে শুনে ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে এবং ক্রিসকে সাথে নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। এরপর লিন্ডা বলে, তুমি কখনো নিজেকে অনাথ মনে করবে না। এরপর তারা মিনি বাসে বাড়ি চলে আসে এবং ক্রিস লিন্ডাকে একটি টেডি উপহার দেয়। ক্রিস প্রচণ্ড খুশি ছিল। এটা দেখে সেই চার ভূত খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে লিতা বলে, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার পছন্দের রেসিপি আমি তৈরি করব এবং আমরা একসাথে বসে খাবো। তুমি চাইলে লিন্ডাকে নিমন্ত্রণ করতে পারো। এরপর আমরা দেখতে পাই ক্রিস লিন্ডার রুমের সামনে আসছে। সে লিন্ডাকে বলে তার সাথে ডিনার করতে। যখনই লিন্ডা কথা বলতে যাবে তখনই তার বাবা চলে আসে এবং ক্রিসকে বলে, তোমরা নিশ্চয়ই ডেটিং করছো। ক্রিস কিছু বলতেই যাবে, ঠিক তখনই লিন্ডা তার বাবাকে বলে, তুমি কেন বাইরে আসছো, এবং নানা রকম অপমানজনক কথা বলে। এসব শুনে ক্রিস বলে, তোমার বাবার সাথে এমনভাবে কেন কথা বলছো। এরপর লিন্ডা ক্রিসকে অপমান করে সেখান থেকে চলে যায়। আসলে লিন্ডার বাবা প্রচুর পরিমাণে মদ ও তাস খেলায় আসক্ত ছিল। লিন্ডা কোনোভাবেই তার বাবাকে এসব থেকে বিরত রাখতে পারছিল না। এজন্য সে তার বাবার প্রতি কিছুটা রেগে ছিল। এরপর মন খারাপ করে ক্রিস সেখান থেকে রুমে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই লিন্ডার বাবা ক্রিসের কাছে সাহায্য চাওয়ার জন্য আসছে, আর তখন আমরা জানতে পারি সে অলরেডি মারা গিয়েছে। এরপর ক্রিস চলে আসে লিন্ডার কাছে এবং সে বলে, তোমার বাবা তার শেষ একটি কথা তোমাকে জানাতে বলেছে। তোমার হয়তো বিশ্বাস হবে না, আমি তোমার বাবার আত্মাকে দেখেছি এবং তার সাথে কথাও বলেছি। তোমার বাবা অনেক লজ্জিত যা সে করেছে। এটা বলার সাথে সাথেই লিন্ডা সেখান থেকে চলে যায়। রাতের বেলা লিন্ডা তার বাবার কথা ভেবে কাঁদতে থাকে, আর এদিকে ক্রিস লিন্ডার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই কথা বলতে পারে না। এরপর লিতা তার শেষ ইচ্ছা পূরণ করতে চলে আসে বাজারে রান্নার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে। তারা প্রয়োজনীয় জিনিস নিয়ে রান্না শুরু করে। রাতের বেলায় লিন্ডা ক্রিসের রুমে আসে এবং তার কাছে ক্ষমা চায় তার ব্যবহারের জন্য। তখনই ক্রিস বলে, তুমি কি আমার সাথে ডিনার করবে। এতে লিন্ডা রাজি হয় এবং তারা একসাথে খেতে শুরু করে। এক পর্যায়ে লিন্ডা বলে, তুমি কি সত্যি আমার বাবার আত্মার সাথে দেখা করেছ। ক্রিস বলে, হ্যাঁ। লিন্ডা বলে, সে কি বলেছে তোমাকে। ক্রিস বলে, সে খুব লজ্জিত তোমাকে এত সমস্যার মধ্যে রেখেছে। সে আরো বলেছে যখন তুমি ছোট ছিলে সে তোমার যত্ন নিতে পারেনি, তবে সে খুব খুশি ছিল কারণ তার জীবনের শেষ সময়ে তোমাকে পাশে পেয়েছিল। সে তোমাকে কিছু দিতে চেয়েছিল কিন্তু সে দিতে পারেনি, তবে সে ছাদের উপরে একটি বক্সের মধ্যে সেটি রেখেছে। লিন্ডা বলে, তুমি কি সত্যি আত্মা দেখতে পাও হসপিটালে যেমনটি বলেছিলেন, আর তারা কি এখনো এখানেই রয়েছে।
ক্রিস হ্যাঁ বললে লিন্ডা বলে, তুমি সত্যি পাগল হয়ে যাচ্ছ, তুমি শুধু কল্পনা করছো, মানসিকভাবে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। এসব বলে লিন্ডা সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। সে মনে করতে থাকে তাদের একসাথে কাটানো সময়গুলোর কথা। এরপর আমরা দেখতে পাই লিন্ডা ছাদের উপর এসে সেই বক্সটি খুঁজে পায় এবং সে বক্স খুলে দেখতে পায় এক জোড়া জুতো ও একটি চিঠি। এই চিঠিটি পড়ে সে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন ক্রিস লিন্ডার জন্য টিফিন নিয়ে হাসপাতালে চলে আসে এবং তাদের মধ্যকার সব অভিমান ভুলে গিয়ে তারা আবার একসাথে হয়ে যায়। যখন তারা খাবার খাচ্ছিল তখন লিন্ডা বলে, এই খাবার শরীরের জন্য অনেক ভালো, তুমি কোথায় থেকে এই খাবার রান্না করা শিখলে? তখনই ক্রিসের তার মায়ের কথা মনে পড়ে যায় আর সে সাথে সাথে দৌড়াতে শুরু করে। আর তার মনে পড়তে থাকে তাদের সাথে কাটানো মুহূর্তগুলো। চিকা ছিল তারই ছোট বোন, বিমা ছিল তারই বাবা, আর কুট্টা ছিল তার দাদা এবং লিতা ছিল তারই মা, যারা তার ছোটবেলা থেকেই সবসময় পাশে ছিল। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তারা পুরো পরিবার পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সবাই সেখানেই মারা যায়। তবে তার মা তাকে এমনভাবে আগলে রেখেছিল যার ফলে ক্রিস বেঁচে যায়। এসব মনে পড়ে সে কাঁদতে থাকে আর দৌড়াতে থাকে। বাড়ি ফিরে এসে সে সবাইকে খুঁজতে থাকে এবং কান্না করতে থাকে। এরপর তারা একে একে বের হয়ে আসে এবং সে সবাইকে একসাথে জড়িয়ে ধরে। এরপর সিন ব্ল্যাক হয়ে যায় আর আমরা দেখতে পাই ক্রিস যখনই আত্মহত্যা করতে ধরে ঠিক তখনই তার পরিবার তাকে বাঁচিয়ে নেয়। শেষবার এসে লিন্ডা তাকে বাঁচিয়ে নিয়েছিল এবং হসপিটালে তাকে ভর্তি করিয়েছিল। এরপর সিনে আমরা দেখতে পাই রেডিওর গানে তারা নাচতে থাকে এবং ছবি তুলে রাখে। আর এভাবেই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে শেষ হয়ে যায় আজকের গল্পটি। তো আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবো না। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।